ব্লিচ নিয়ে বলবো, ঠিক আছে? ডিট্যানটা বুঝতে পেরেছো, হুম। ফেস ক্লিন আপও বুঝতে পেরেছো, আশা করি কোনো প্রবলেম নেই এই না মুহূর্তে। না। আর এবার বলবো ব্লিচ নিয়ে, কারণ এই ডিট্যান আর ব্লিচ একই চ্যাপ্টারের মধ্যেই পড়ে, বুঝেছো তো? তো এই জন্য ভাবলাম আজকে ব্লিচ নিয়ে বলবো। ব্লিচ হচ্ছে, ডিট্যানটা কি, আমরা ধরো ডিট্যানটা একটা কেমিক্যাল প্রসেস, কিন্তু ব্লিচের থেকে তুলনামূলক কম। ব্লিচে যদি পুরোটাই 100% কেমিক্যাল থাকে, ডিট্যানে কিন্তু কি হয় আমাদের বোধহয় 40% কেমিক্যাল থাকে, ঠিক আছে? কেমিক্যাল থাকেই, কেমিক্যাল না থাকলে কি সঙ্গে সঙ্গে সানটাইন উঠে যায়? ঠিক আছে, হ্যাঁ সেটাই। তো সানট্যান বা কোনো এমনি পিগমেন্টেশন এগুলো ওঠে না কেমিক্যাল না থাকলে, যে কোনো দাগ ছোপ এগুলো উঠতে চাইতো না। তো ডিট্যানটা হচ্ছে, ডিট্যান আর ব্লিচের মধ্যে পার্থক্য কি, ব্লিচটা পুরোপুরি 100% কেমিক্যাল। খুব ধরো ইনস্ট্যান্টলি কারোর খুব একটু ফর্সার দরকার, খুব ইনস্ট্যান্টলি, ধরো আমার এখানে কোথাও একটা অনুষ্ঠান আছে বা বিয়ে আছে কারোর, আগেকার দিনে তো এত ভালো ভালো ফেসিয়াল কিট ছিল না, তখন সামান্য ন্যূনতম প্রোডাক্ট পাওয়া যেত, তো সেই কারণে কি করেছে, ওই ব্লিচটা হচ্ছে ইনস্ট্যান্ট ফেয়ার, ঠিক আছে? ইনস্ট্যান্ট ফেয়ার। ব্লিচটা মুখেও করতে পারো, হাতে পায়ে শরীরে যে কোনো অঙ্গেই করতে পারো, কিন্তু ব্লিচে যে প্রবলেমটা আছে সে প্রবলেমটা হচ্ছে, তুমি যদি ব্লিচ করো, করে নিয়ে করলে পরে লোমের রং চেঞ্জ হয়, 1 নম্বর। তাহলে কি হচ্ছে, হাতে পায়ে আমরা ব্লিচ করতে পারছি না, বা করলেও কি হচ্ছে, তাহলে লোমগুলো দেখতে বাজে লাগছে। আর কি, আর দ্বিতীয়ত কথা হচ্ছে, ব্লিচটা হচ্ছে যেহেতু কেমিক্যাল, যদি বারবার কেউ করে, ধরো ফর্সা একবার লোপ পেয়ে গেলে তখন বারবারই মানুষ ভাবে যে একটু ব্লিচ করে নেবো, তো তখন কি হয়, বারবার করলে পরে যেটা হয়, স্কিন ড্রাই হয়ে যায়, কারণ যেহেতু ওটা তো কেমিক্যাল, ওটার ভিতরে কি হয়, আমরা অ্যামোনিয়া মেশাই, তো তাতে কি হয়, তাতে কি হয়, স্কিনকে ড্যামেজ করে, ঠিক আছে? এটা হচ্ছে বড় সমস্যা। তো ব্লিচ সবসময় করা যাবে না। আর হচ্ছে, যে ডিট্যানটা ধরো যে কোনো স্কিনে যেরকম করে করতে পারছি হঠাৎ করে, ব্লিচ কিন্তু ব্রোনো বা সেন্সিটিভ বা যাদের স্কিনে কিছুই শ্যুট করে না এরকম স্কিন যাদেরই আছে, বা যাদের অ্যালার্জির সম্ভাবনা আছে, তাদের স্কিনে ব্লিচ দেওয়া যাবে না। তাহলে এরকম ক্লায়েন্টের স্কিনে যখনই তুমি ব্লিচ দেবে, ইউজ করবে বা করতে যাবে, হয়তো সে একটা তার অনুষ্ঠান আছে, সে হয়তো একটা বিয়ে বাড়ি যাবে বা বিয়ে তার, তুমি হয়তো করলে, সে এখান থেকে গেল, তার গিয়ে লাল হয়ে গেল, র্যাশ বেরিয়ে গেল, চুলকাচ্ছে, অ্যালার্জি বেরোচ্ছে, বা তোমার দোকানেও বা তোমার কাছে আসলেও হতে পারে। তো সেই জন্য ব্লিচ বলবো যে অ্যাভয়েড করো। হ্যাঁ, বছরে 1বার কি 2বার কোনো ক্লায়েন্ট যারা ধরো করে, তাদের হয়তো করে দিতে পারো, আদারওয়াইজ ব্লিচ করাটাকে থেকে বিরতই থাকবে। আমাদের ওই দিককার পার্লারগুলো যেটা করে, যে যখনই আমরা কোনো কাস্টমার আসে, তাদের ফেসিয়ালের কিটের উপর কোনো ভরসা নেই, তারা কি করে, আগে প্রথমে ব্লিচ করে দেয়, ব্লিচ করে তার উপর ফেসিয়াল করে, কিন্তু ফেসিয়ালের কোনো রেজাল্ট কিন্তু কিছুই নেই। ব্লিচটাতে ওই খানিক মুখটা ফর্সা লাগে, তখন মনে করে যে ব্লিচ দিলেই বোধহয় স্কিনটা আমার, ক্লায়েন্টও ভাবে আমার ফর্সা হয়ে গেছে, কিন্তু বাড়ি যেয়ে তুমি যখনই দেখবে কাস্টমারদের সঙ্গে কথা বলবে বা ডিল করবে, দেখতে পাবে, শুনতে পাবে যে বেশিরভাগ পুরনো পার্লারগুলোতেই যারা ভিজিট করেছে, তাদের দেখবে, শুনতে পাবে যে ফেসিয়াল করে বাড়ি গিয়ে আমার র্যাশ বেরিয়ে গেছিল, আমার ব্রণ বেরিয়ে গেছিল, আমার এই বেরিয়ে গেছিল, আমার ওই বেরিয়ে গেছিল। শুধুই যে ফেসিয়াল কিটের দোষ তা নয়, শুধুই যে ফেসিয়াল কিটের দোষ তা নয়, তার আগে ওদের সর্বপ্রথম হচ্ছে ওরা ব্লিচ করে দেয়, ঠিক আছে? তো মুখটাকে প্রথমে ওই কারণে কি হয়, তার স্কিনে ওটা সম্ভবই নয়, তো সেটার থেকেও হতে পারে। বা কিটের সম্পর্কেও নলেজ নেই, যে এই কিটটা যেরকম তোমায় বললাম স্কিন টাইপ অনুযায়ী দেখে করি আমরা, বা তোমাকে শেখাচ্ছি, ওদেরও কিন্তু সেই নলেজটা অনেক কম আছে, তো সেই কারণে ভুলভাল করে দেয়। এই কারণে যেটা হয়, ফেসিয়াল বা ব্লিচ করলে বা ডিট্যান করলে, যদি তুমি কারোর স্কিন দেখে, ডাক্তার যদি রোগটা ঠিকঠাক নির্ধারণ করতে পারে, তাহলে যে ওষুধটা দেবে নিশ্চয়ই সেই ওষুধটা কাজ হবে। আর যদি ধরো আমার হয় ম্যালেরিয়া আর আমাকে দেয় টাইফয়েডের ওষুধ, নিশ্চয়ই খেলে কাজ হবে না। সেরকম পার্লারে যেই সব আমরা যারা বসে আছি বিউটিশিয়ান দিদিরা, তারা যদি ঠিকঠাক করে সব কিছু সঠিকভাবে আমরা যদি দেখে, স্কিন দেখে প্রোডাক্ট
প্রোডাক্টগুলো যে নলেজ নিয়ে, প্রোডাক্ট নলেজটা ওই জন্য বেশি করে দরকার, নলেজ নিয়ে তার উপর অ্যাপ্লাই করতে পারি, আশা করি তার কোনোদিন সেরকম কোনো প্রবলেম হবে না। স্কিন, হেয়ার, নেল সব কিছুর জন্যই বলছি। তো তোমাকেও দেখতে হবে কোন স্কিনে ব্লিচ করা যাবে, কোন স্কিনে যাবে না। যাদের দেখবে ব্লিচটাকে আমি বলবো যে না করাই ভালো, কিন্তু দেখবে নর্মাল স্কিন, কোনো ওই সেই এক একটা ফর্সা হওয়ার ক্রিম মাখে অনেকে, ওই রকম স্কিনে করবে না, লাল লাল সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তো হচ্ছে বুঝতেই পারছো, যারা ফর্সা হওয়ার জন্য ক্রিম মাখে তারা ব্লিচও করতে চায়, তো তাদেরকে বারণ করবে, করে কি বলবে, তোমাকে তো একটা বিকল্প তাদেরকে রাস্তা দিতে হবে, যে নাহলে তোমার কথা কেন শুনবে, যে তুমি ব্লিচ করে দিচ্ছ না, তাহলে তার বিকল্প কি আছে? তো তার বিকল্প আছে যে ডিটেন। ডিটেন। বোঝাতে পেরেছি? তোমাকে তো একটা ভালো, তোমার কাছে যখন কেউ আসবে বিশ্বাস ভরসা নিয়ে, তখন তোমাকে কি করতে হবে, তোমাকে তো একটা তার বিকল্প দিতে হবে, যে তোমাকে তার বিকল্প কি দিতে হবে, যে আমার বিকল্প হচ্ছে যে আমার ব্লিচ তুমি করো না, তোমার স্কিনটা ড্যামেজ, তোমার স্কিনটা ড্রাই হয়ে যেতে পারে বা তোমার স্কিনে প্রবলেম আসতে পারে। তার বিকল্প হচ্ছে তুমি ডিট্যান করো, প্রাইস তো সেমই, বরঞ্চ ডিট্যানের দামটা একটু বেশি, ঠিক আছে? তো তুমি তাকে এই বিকল্পগুলো দিতে পারো। হুম। তো তুমি এই বিকল্প দেবে, দেখবে কাস্টমার যখন তোমার কাছে কাজ করে দেখবে যে হ্যাঁ তাকে ঠিকঠাক করে তুমি রেজাল্ট দিতে পেরেছো, তার কোনো প্রবলেম হয়নি, তাহলে সে তখন তোমাকে মোটামুটি সে তোমার উপর বিশ্বাস অবশ্যই করবে, 100% করবে। তো তোমাকে তাহলে বুঝতে পেরেছো যে ব্লিচ আমরা কেন করব না, বা করলেও কিরম স্কিনে করব, হ্যাঁ, আর হচ্ছে ডিট্যানটা কেন করব। তো তুমি কাস্টমার যারাই আসবে, যদি ওই দিককার কাস্টমারগুলো যেটা হয় সমস্যা, যে তারা সব সময়তে বলে যে আমাদের ব্লিচ করে দাও, তো ওদের নলেজ নেই, কিন্তু তুমি যেহেতু শিখছো তোমার তো নলেজ রাখতে হবে। আর যেহেতু ব্লিচের থেকে ডিট্যান অনেক বেটার, কেমিক্যাল অনেক তুলনামূলকভাবে কম থাকে, তো সবাইকেই সাজেস্ট করবে ডিট্যান করার। ডিট্যান যে কোনো স্কিনেই করা যায়, তো সবাইকে সাজেস্ট করবে ডিট্যান করার।